This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম বরকত জব্বাররা। ক্ষমা করবেন এমনই দিনে এই বাংলার একজন মায়ের নৃশংস কাহিনী আজ আপনাদের শোনাতে হচ্ছে TV9 স্পেশালে। বাংলাতেই একটা প্রবাদ আছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। মায়ের কোল সন্তানের কাছে সব থেকে বেশি নিরাপদের, সেটাই তো আমরা জানি, কিন্তু সেই মা নিজের স্বার্থে সন্তানকে খুন করছেন, এটা ভাবলেই অবাক লাগে। কারণ মা আর ঘাতক এই শব্দ দুটো চিরশত্রু। ঘাতকের হাত থেকে সন্তানকে বাঁচানোই তো মায়ের ধর্ম, কিন্তু সেই ধর্ম ভুলে একজন মাই তার সন্তানকে নৃশংসভাবে খুন করছেন, আর মাই হয়ে উঠছেন ঘাতক। ন মাস ধরে গর্ভধারণ, তারপর দিন রাত এক করে কোলে পিঠে করে মানুষ, 8 বছর ধরে তিল তিল করে বড় করার পর তাকেই খুন বা খুনে সহযোগিতা করা। কোনো মায়ের পক্ষে এটা সম্ভব? হয়তো সম্ভব, না হলে কোন নগরে এমন ঘটনা আজ আমাদের দেখতে হতো কি? শ্রেয়াংশ শর্মা, ডাকনাম ডাগ্গু, বছর 8-এর ফুটফুটে একটা ছেলে। গালে একটা চড় মারতে গেলেও বাবা মার হাত কাঁপতে বাধ্য। 16ই ফেব্রুয়ারি সেই ছেলেরই রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ ঘরে পড়ে থাকতে দেখা যায়। সেই দৃশ্য দেখে আর 5 জন মায়ের মতো কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রেয়াংশের মা শান্তা শর্মা। ছুটে গিয়েছিলেন কয়েকদিন আগে ছেলের সঙ্গে মারপিট করা এক পড়ুয়ার বাড়িতে, কিন্তু খুনের কলকাঠি যে তিনিই নেড়েছেন তা টের পাওয়া যায় ঘটনার 4 দিন পর। 20শে ফেব্রুয়ারি শ্রেয়াংশ খুনের ঘটনায় তার মা শান্তা এবং শান্তার বান্ধবী পারভিনকে গ্রেফতার করে পুলিশ। এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে FSL থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা 2 জনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা। প্রথমে টেবিলে মাথা ঠুকে দেওয়া হয় শ্রেয়াংশের, তারপর ইট, বাড়িতে থাকা গণেশ মূর্তি দিয়ে মাথায় আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত করতে পরে সবজি কাটার ছুরি দিয়ে হাতের শিরা কেটে দেওয়া হয়। সূত্রের খবর, খুনের সময় চেঁচামেচি জুড়ে দিয়েছিল পোষ্য কুকুরটি, সেটা ঢাকতে জোরে টিভি চালিয়ে দেওয়া হয়েছিল। কাজ শেষ করে বেরিয়ে যায় আততায়ীরা। কাকতালীয়ভাবে পরের দিন শর্মাদের বাড়িতে আসেন শান্তার বান্ধবী পারভিন। কি মৃত্যু পরের দিন এসেছিল ওদের বাড়িতে? হ্যাঁ, আমরা খবর পেয়েছি, পরের দিন ওখানে প্রেজেন্ট ছিল। প্রশ্ন হচ্ছে, শান্তা কি নিজের হাতে ছেলের মাথায় ইটের বাড়ি মেরেছিলেন, বা গণেশের মূর্তি দিয়ে আঘাত করেছিলেন? হাত কাঁপেনি তার? নাকি শান্তার চোখের সামনেই পুরো কাজটা করেছিল তার বান্ধবী পারভিন? নাকি এই খুনের সঙ্গে জড়িয়ে আরও কেউ রয়েছে? তাহলে মারলো কে? কে মারলো তাহলে? অন্য কেউ আছে আপনার মনে হয়? আমার কি কারোর উপর ডাউট নেই, কেউ দুশমন। তাহলে আপনার বান্ধবীকে ধরলো কেন? ধরেছে, আমার সঙ্গে বন্ধুত্ব আছে ভালো, এখন স্যার জিজ্ঞাসা করছেন কি হয় না হয়, তারপরে আচ্ছা, আপনারা কি ওই দিনকে এসেছিল আপনার বান্ধবী বাড়িতে? হ্যাঁ, ওই দিনে এসছে, সিসি ক্যামেরাতে দেখা গেছে এসেছিল। আপনি তো ছিলেন না বাড়িতে? না, আমি ছিলাম না। ও, তাহলে কি আপনার বান্ধবীর দিকে আপনার অভিযোগ মনে হচ্ছে যে বান্ধবী করতে পারে? আমি এখন বলতে পারবো না। পোষ্য কুকুরটা কি কিছু টের পেয়েছিল? পরিবার সূত্রে খবর, শ্রেয়াংশ খুন হওয়ার পরদিন শান্তা বিস্কুট দিতে গেলে সেটা মুখেও তোলেনি শ্যাডো। ঘটনায় যারাই জড়িয়ে থাক তাদের ফাঁসির দাবি তুলেছেন শ্রেয়াংশের আত্মীয়রা। আমরা তো চাইছি ফাঁসির থেকে বড় সাজা পেলে পাক, সে যেই হোক। শিশুটাকে যেভাবে মারা যেই হোক, শিশুটাকে যেভাবে মেরেছে ভয়ানক ব্যাপার। কি দোষ করেছিল এই একরত্তি ছেলেটা? কোন সম্পর্কের পথে কাঁটা হয়ে উঠছিল সে? কেমন সেই সম্পর্ক যার জন্য শ্রেয়াংশকে সরিয়ে দিতে 2 বার ভাবেননি তার মাও? সমকামী সম্পর্ক? ধন্য সেই সম্পর্ককে, যে সম্পর্কের জন্য নিজের নারী ছিঁড়ে ফেলতে পারেন এক গর্ভধারিণী। কোন্নগর থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।
আসলে কি বলুন তো, বড়রা সম্পর্কে জড়ায় আর তার জন্য প্রাণ যায় ছোটদের। কি আশ্চর্য, তাই না? কোন নগরের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে ঘটেছে। শ্রেয়াংশের মার সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার বান্ধবী ইফফাত পারভিনের, আর সেই সম্পর্কের মাঝে কাঁটা হয়ে উঠেছিল শ্রেয়াংশ। পুলিশ সূত্রে যেটা খবর, এই শান্তা শর্মা অর্থাৎ শ্রেয়াংশ শর্মার মা এর সঙ্গে তার বাল্যকালের এক বান্ধবী ইফফাত পারভিনের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলেই মনে করছে পুলিশ। কতটা গভীর দুই সখীর সম্পর্ক, কবে থেকেই বা সেই সম্পর্কের শুরু? পুলিশ সূত্রে খবর, বিয়ের বহু আগে বিহার থেকে ইফফাত পারভিনের সঙ্গে বন্ধুত্ব শ্রেয়াংশের মা শান্তার। 2012 সালে বিবাহ সূত্রে কোন্নগরের বাসিন্দা হন শান্তা। ইফফাতের বিয়ে হয় 2018 সালে ওয়ার্ডগঞ্জে। মাসখানিকের মধ্যেই শ্বশুরবাড়ি ছাড়েন পারভিন। কোন্নগর ওয়ার্ডগঞ্জের দূরত্ব যতই হোক, শান্তা আর পারভিনের ঘনিষ্ঠতায় কোনো ছেদ পড়েনি। দুজনেরই দুজনের বাড়িতে যাতায়াত ছিল। এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনো সেটা চলছে। এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে। শান্তা পারভিনের বন্ধুত্ব এতটাই গাঢ় যে দুজন দুজনকে চোখে হারাতেন। সম্পর্ক ছিল আপনার সঙ্গে? ভালো বন্ধু যেরকম হয় মানুষ, ব্যাস। শুধুই ভালো বন্ধু, নাকি তার ভিতর লুকিয়ে ছিল আরও কোনো সম্পর্ক? সূত্রের খবর, রাতের পর রাত শান্তা ও তার ছেলের সঙ্গে এক ঘরে থাকতেন পারভিন। দুজনের মধ্যে কি কাঁটা হয়ে উঠেছিল শ্রেয়াংশ? এটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে। আমরা অত ডিটেলসে এখনো বলতে চাইছি না আপনাদের, যে আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেই কারণে আপাতত। পারভিনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক কতটা গভীর তা কি শান্তার স্বামী জানতেন? তার কি বক্তব্য? সন্তান খুনের জন্য কাকে দায়ী করছেন তিনি? এটা আমিও এখনো বলতে যে আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ না, ইনডাইরেক্টলি হয়তো ওর কিছু সাইকো টাইপের মেন্টালিটি হতে পারে ওর বান্ধবী। আচ্ছা, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি এর মধ্যে ইনভলভ নেই, এটা আমি এখন পর্যন্ত মানছি। অর্থাৎ সন্তান খুনে পুলিশ শান্তাকে সন্দেহ করলেও স্ত্রীর পাশেই পঙ্কজ। কিছু কি লুকোতে চাইছেন তিনি? তদন্তে সেটা আরও স্পষ্ট হবে। তবে একজন মা হয়ে সন্তান খুনে জড়িত থাকার ঘটনায় হতবাক পড়শিরা। আমরা কিছু জানি না। দেখুন, মার বাচ্চা তো সবার মাকেই ভালো, কিন্তু এবার কী আছে মনে কেউ জানে? বলুন, আমার মনে কি আছে আপনারা তো বলতে পারবেন না। কোনোদিন ভাবতে পারিনি জিনিসটা হতে পারে। জিনিসটা হয়েছে, কিন্তু আমি তো চিন্তা করছি স্যার কেন কী করে হলো। বন্ধুত্ব থাকতেই পারে, মানুষের যে কোনো জায়গা বন্ধুত্ব থাকে, তাদেরও বন্ধুত্ব ছিল। হ্যাঁ, এটা নিশ্চিত যে এটা খুব জঘন্য অপরাধ। কে দোষী, কে খুন করলো তার বিচার আদালতে হবে। কিন্তু একটা সম্পর্কের খেসারত কেন দিতে হবে এই ছোট্ট ছেলেটাকে? তার উত্তর কে দেবে? সন্তানের থেকে সম্পর্কটাই বড় হলো। এ কেমন মানসিকতা? এটাও কি সামাজিক অবক্ষয় নয়? কোন্নগর থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আমি নিজে একজন মা, বিশ্বাস করুন, যেভাবে শ্রেয়াংশকে মারা হয়েছে সেটা শোনার পর আমি শিউরে উঠেছি। মানসিকতা কোন পর্যায়ে পৌঁছলে এমন কাজ কেউ করতে পারে আমার তো জানা নেই। বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। সেক্স রিলেশনশিপে অনেকের ক্ষেত্রে, আমি বলছি না সবার ক্ষেত্রেই হয়, কিন্তু সেম সেক্স রিলেশনশিপে মহিলাদের মধ্যে দেখা যায় তাদের একটা তীব্র আক্রোশ এবং বিদ্বেষ পুরুষদের জন্য হয়। সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি এই সেম সেক্স রিলেশনশিপটায় একটা ইন্টেন্স পাওয়ার ইচ্ছা, একটা ইন্টেন্স অ্যাফেকশন সেই পার্টনারের প্রতি থেকে থাকে, সেখান থেকে আসতে পারে। এবং তৃতীয়ত যেটা এখানে আমি বলবো, যেটা আমাদের একদমই মিস করা উচিত না, সেটা হচ্ছে ওনার যদি একটা ভীষণ বিদ্বেষ তার হাজব্যান্ডের ওপরে থেকে থাকে, সেটা একটা ডিসপ্লেসড হয়ে বাচ্চাটির ওপরে গেছে। মাটির মধ্যে আমাদের দেখতে হবে যে তার মানসিকতায় এই 3টে জিনিস কাজ করছিল কিনা।